আগামী 13 তারিখ রানাঘাট লোকসভা কেন্দ্রের নির্বাচন, তার আগে বড়সড় চমক। শনিবার রানাঘাট কেন্দ্রের অন্তর্গত তাহেরপুরে অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর হাত থেকে বিজেপির পতাকা হাতে তুলে নেন ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী। পরে সিএনএর মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারকে ভোট দিয়ে জয়যুক্ত করার আবেদন স্বস্তিকার। এই যোগদান মনে করিয়ে দেয় সৌমিত্র খা ও সুজাতা মণ্ডলের কথা। মিঠুন চক্রবর্তীর হাত ধরে ডক্টর মুকুটমণি অধিকারীর স্ত্রী তিনি আজকে জয়েন করলেন এই জায়গা থেকে। আমি এই কারণেই সমস্ত মানুষকে লাস্ট মোমেন্টে এই বার্তাটা দেওয়ার জন্য যে তারা যেন মুকুটমণি অধিকারীকে মোটেই ভোট না দেন, কারণ মুকুটমণি অধিকারী ঠিক যেরকমভাবে আমাকে ঠকিয়েছে, মানে মুকুটমণি অধিকারী আর সাথে আমার রেজিস্ট্রি ম্যারেজ গত বছর 28 মে 2023 হয়েছে। সমস্ত বিবাহের ইন্টারেস্ট উৎসাহ সমস্ত মুকুটমণি অধিকারীর তরফ থেকেই ছিল, কিন্তু সেই 28 মে রেজিস্ট্রি ম্যারেজ হওয়ার পরে 28 মে 2023 রেজিস্ট্রি ম্যারেজ হওয়ার পরে সেই যে উনি একদম লাপাতা চলে গেলেন, আমাকে ছেড়ে আমার বাড়িতেই ছেড়ে চলে গেলেন, তো সেই যে গেলেন তো গেলেন, আর কোনো পাত্তা নেই। মানে সবাইকে জনতাকে এটাই বলা, ঠিক যেরকমভাবে মুকুটমণি অধিকারী আমাকে ঠকিয়েছে এরকমভাবে ঠকিয়েছে আপনারা যেন একদম ঠকবেন না। জগন্নাথ সরকার আঙ্কেল, জগন্নাথ সরকার স্যার, যে আমাকে গত বছর থেকে থ্রু আউট সাপোর্ট করে গেছে, থ্রু আউট মানসিক সাপোর্ট করে গেছে, পুরো সাজেশন দিয়ে গেছে, তাকে বিপুল ভোটের ব্যবধানে আপনারা জয়যুক্ত করুন। এদিন হাজার ব্যস্ততার মাঝেও সিএনএর মুখোমুখি বাঙালির প্রিয় মিঠুন চক্রবর্তী। তাঁর কথায় মানুষ বিজেপির সঙ্গে, বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের জয়ের ব্যাপারে 100% আশাবাদী মিঠুন চক্রবর্তী। কি বুঝলেন আজকের এই যে পালস? তুমি কি বুঝলে বলো? মানুষের সারা কি বুঝলে তুমি? মানুষের সারা, এটাই আমার কথা। এতগুলো মানুষ এমনি আসে না, তারা জগন্নাথদাকে ভালোবাসে, জগন্নাথদা ভালো কাজ করেছেন, আর যা বডি ল্যাঙ্গুয়েজ দেখছি ভেরি পজিটিভ। আপকে বাদ 400 পার লক্ষ্যে বদ্ধপরিকর গেরুয়া শিবির। মিঠুন চক্রবর্তীর কথায় মিলল তেমনই ইঙ্গিত। দেখুন, ওটা তো আমি এক্সপেক্ট করছি 400 পার, আর 400 পার হলে একটা গুড নিউজ পাবেন, তার জন্য ওয়েট করুন। ক্যামেরা লিশন লোদের সঙ্গে ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ, রানাঘাট।